এই দেখো আমাদের এলাকায় বৃষ্টির পানি জমে কী অবস্থা হয়ে গিয়েছে। যেদিন খুব বেশি বৃষ্টি হয় সেদিন এলাকার এই বেহাল দশা হয়। এটা চাপাখানা মোড়ের এদিকে আনসার ক্যাম্পে যাওয়ার এলাকা। সকালে তো ক্রমশঃ পানি ছিল। ভ্যান গাড়িতে দাঁড়িয়ে থেকে মানুষ রাস্তা চলাচল করেছি। বাবুর আব্বুও ভ্যান গাড়িতে দাঁড়িয়ে থেকে মেইন রোডে বসেছে। তারপরও তার হাঁটু সমান পানিতে ভিজে গিয়েছে। এখন পানি একটু কমেছে। পানি কমার পরও মানুষের চলাচল করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে গ্যাস নেই। বৃষ্টি হলেই গ্যাস চলে যায়। যেদিন প্রচুর বৃষ্টি হয় সেদিন সারাদিন গ্যাস থাকে না। আজকে সকালে কোন রকমে চললেও দুপুরে না খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে। ভেবেছিলাম গ্যাস চলে আসবে। অনেক সময় বিকালবেলা গ্যাস চলে আসে, কিন্তু আজকে তাও আসেনি। তাই বাধ্য হয়েই বাসা থেকে বের হলাম খাবার কেনার জন্য। ভাগ্যিস বাচ্চাদেরকে নিয়ে আসি নাই। চারপাশে শুধু পানি আর কাদা, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এই রাস্তার অপোজিটেও একই অবস্থা। এই খাবারের হোটেলটা খালি আছে, সামনে আরও হোটেল আছে, কিন্তু পানি পাড়িয়ে সামনে যেতে ইচ্ছা করছে না, কারণ সামনে অনেক পানি আছে। তাছাড়া দেখে মনে হচ্ছে সবগুলো হোটেলই বন্ধ। তারপরও আমি কিছু মানুষদের জিজ্ঞেস করেছিলাম যারা ওখান দিয়ে আসছিল। ওরা বলল সামনের আর কোনো হোটেল খালি নেই। তাই এখান থেকেই যা পাই কিনে নিলাম। ওদের এখানেও গ্যাসের সমস্যা, সিলিন্ডারে বেশি লোড নিতে পারছে না। শুধু আমাদের বাসা না, আমাদের মহল্লার অনেক বাসাতেই গ্যাস নেই। এই রাস্তায় রিক্সা চলাচল করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ সামনে গেলেই রিক্সাগুলো অর্ধেক দেবে যাচ্ছে। দেখেই খুব খারাপ লাগছে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।